নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমার ভাইয়ারা আপুরা আপনাদের মাঝে। এই রেসিপিটা আমার অনেক পছন্দের রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো সিমের তরকারি। সিমটা এভাবে রান্না করলে যে কেউ খেতে চাবে, সবাই পছন্দ করবে। আমার অনেক পছন্দের একটি সবজি, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন, আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটা। আমি দিয়েছি এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা ও সরিষা দিয়েছি। সবাই সরিষা খেতে পছন্দ করেন না, অনেকেই আবার পছন্দ করেন। আসলে সরিষা বাটার তরকারিতে দিলে ঝোলটা অনেক গাঢ় হয়, দেখতেও অনেক সুন্দর লাগে, টেক্সচারটাও অনেক সুন্দর হয়। এই জন্য আমি সরিষাটা পছন্দ করি, সরিষাটা ব্যবহার করি। খেয়ে দেখবেন, সবাই ভালো লাগবে। অনেকে আছে সরিষাটা খায় না, খেতে চায় না তরকারির সাথে, এই জন্য বললাম ট্রাই করবেন। তো দেখুন আমার ভাইয়ারা আপুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, 4 টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিব। এখন সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো দেখুন আমার ভাইয়ারা আপুরা, কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সিমগুলা। তো দেখুন আমার ভাইয়ারা আপুরা, আমি সিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটু বেশি সময় ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আসলে যে কোনো তরকারি বলেন, সবজি বলেন, মাংস বলেন, যেটাই বলেন না কেন, সুন্দর কষানোর কাছে টেস্ট আসে, মজা লাগে কিন্তু। তো দেখুন আমার ভাইয়ারা আপুরা, আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমার ভাইয়ারা আপুরা, কি বলবো আপনাদের কাছে, এত মজা হয়েছিল রেসিপিটা, এত টেস্ট হয়েছিল বলার বাইরে। না খেলে কেউ বুঝবেই না, যে কেউ খেতে পছন্দ করবে। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করবে। খেয়ে দেখবেন, এইভাবে রান্না করে সিমটা অনেক ভালো লাগে। যারা পছন্দ করে না সিম খেতে, তারাও পছন্দ করবে। তো আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো দেখুন অনেকটাই পানি শুকিয়ে এসেছে, অনেক সুন্দর একটি কালার এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর হয়েছে। তো আমার ভাইয়েরা আপুরা, আমার রেসিপিটা পছন্দ হলে, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকেও আপনাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটি কালার এসেছে। এবার আমি দিয়ে দিব ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে। তো ভাইয়ারা আপুরা, আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখুন কালারটা অসাধারণ এসেছে, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তরকারিটা খেয়ে সবাই ভালো বলেছে। তো এই রেসিপিটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আমার কষানোর সাথেই সব সিদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প পরিমাণ রান্না করলেই হয়ে যাবে। তো দেখুন প্রায় আমার রান্না শেষ। অনেক সুন্দর লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর লাগছে, তেমন খেতেও সুন্দর হয়েছিল। আসলে কথায় আছে, যেটা দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে। তো বিষয়টা এমনই, অনেক সুন্দর হয়েছে। তো দেখুন ভাইয়ারা আপুরা, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো আমার ভাইয়ারা আপুরা, আপনাদের সবার কাছে আমি ভালোবাসা কামনা করছি। আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, সে আশাই করছি। আসলে আমি আপনাদের সবার মতো এত ভালো ভিডিও বানাইতেও পারি না, এত ভালো ভয়েসও দিতে পারি না। ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইয়ারা আপুরা, এই ফেসবুক সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আমি ফেসবুক চালাইতামই না। তো তারপরও এসেছি আমি আপনাদের সকলের ভালোবাসা পাবো বলে, আপনাদের সকলের কাছ থেকে ভালোবাসা আশা করি। তো আমার ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।